সৎসঙ্গ অনুষ্ঠানে বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার প্রতিনিধি সভাপতি ও প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সকলের শ্রীচরণ কমলে প্রণাম জানিয়ে আমি আলোচনায় যাচ্ছি। তোমরা আমাকে আশীর্বাদ করবেন। ওম নরাকারে পরম ব্রহ্মরূপাত্মা হারিণী আত্মজ্ঞান প্রদায়িনী তস্मै শ্রী গুরুবে নমঃ। পরম গুরুবে নমঃ। পরমেশ্বর গুরুবে নমঃ। গুরু পরম জয় জয় শ্রী গুরুবে মানন্দে। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম নমো অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তজ্ঞান চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরাধাস্যং জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুস্ফুলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। পরম গুরুবে নমঃ। পরমেশ্বর গুরুবে নমঃ। ওম নারায়ণ নরেক্ষিতে নরে তৈময়ী দেবী সরিষ্ঠতমায় যতম। ওম মা সরস্বতী তোমার পদপুরিয়া ওম শ্রীমদ ভগবদ গীতা মহামন্ত্র শ্রুতি বর্ণবেত্রী পরমাত্মা দেবতা। ওম প্রধান মহামুক্তি জানে মহাশতে। ওম পার্থিত নারায়ণ ধর্মক্ষেত্র শ্রী শ্রী গীতা ভাগবত প্রেমানন্দে। আমার এখনই শুনিয়ে এখনই খাবেন। গরুটার কি ধরনের প্রশ্ন করলেন? ভক্ত ভগবান আর গুরু শ্রেষ্ঠ। তাহলে এখানে তো আজকে ভক্ত সম্মিলন হচ্ছে না। ভক্ত ভগবান মিলন হওয়াকে ভক্ত সম্মিলন বলা হয়। দর্শন তারপরে শ্রবণ, বুঝলেন? তাহলে এক সময় বলা হচ্ছে তোমরা ভক্ত, আরেক সময় বলছে যে না, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছে ভক্তই আমার পিতামাতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাখলো বাঞ্ছাকল্পতরু। আজকে যে অনুষ্ঠানটা তোমরা করতেছেন, যদি তোমরা ভক্ত হন, তাহলে যদি তোমার ভক্তের মনোবাসনা পূর্ণ হয়, তাহলে কি হবে? বাঞ্ছাকল্পতরু হবে না? তাহলে কিসের বলা হবে? একমাত্র স্মরণে বা মনের আবেগে। মনের সংকল্প যদি ঠিক না হয়, তাহলে কোনো অনুষ্ঠান কিন্তু পূর্ণ হয় না। তাহলে গীতার আমরা লাস্টের মুখ্য যুগের কথা যে শ্লোকটা বলছে, কাম্যকর্ম ত্যাগকে ত্যাগ করে। আর আরেক পণ্ডিতের ঘর বলছে যে না, সর্বকর্মের ফল ত্যাগকে ত্যাগ করে। তাহলে তোমরা যদি এটা আসক্তি নিয়ে কর্ম করেন, তাহলে এটাতে কি হবে? কাম্যকর্ম হবে। এটা কামনামূলক কর্ম করা যাবে না। তোমার কর্তব্যবোধের কর্ম এটা করতে হবে। দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান যতদিন ধরে তোমাদের করতে হবে। এটা কোনো লাভও নাই, এখানে আবার প্রস্থানও নেই। এখানে কি হচ্ছে? ভক্তকে দান করতেছেন। কি দান করতেছেন? অন্ন দান করলে কি হয়? খিদে পূরণ হয়, খুঁজে কিন্তু থাকে না। তাহলে সে কারণে আজকে আমাদের সমাজে পণ্ডিত আমরা বহু হয়েছি, একজন কিন্তু একটা বলতেছি, একজন একটা বই দেখতেছি, একটা কথা কিন্তু বলতেছি। কিন্তু এটা যে ভেদ করবো আমরা, এটা কিন্তু ভেদ করি। অনেকে বলে বাবা মা মারা গেলে শ্রাদ্ধ করি, ব্রাহ্মণ পোষা হয়। আর ব্রাহ্মণ পোষা বিধানগুলি দেখো না, কি লিখছে? অন্নদান করতে হবে, শয্যা দান করতে হবে, গাভী দান করতে হবে। গাভী যদি দান না করো, ভববৈতরণী নদী পার হবে না। এখন একে বলতে আমার বাহ্যিক জগৎ নিয়ে আমাদের হিন্দু ধর্মটা বা সনাতন ধর্মটা প্রকাশ পেয়েছে। তাহলে বাহ্যিক যদি না থাকে, আধ্যাত্মিকে আমরা যাইতে পারবো না। তাহলে এটা একটা গাভীটাকে কি বলা হয়? গাভীর মধ্যে কতগুলো দেবতা? কেউ বলতেছে 33 কোটি, কেউ বলতেছে 33টি। এখন বিতর্ক করা যাবে না। এটা যতক্ষণ আধ্যাত্মিকের সঙ্গে মিল করেন নেই, অতক্ষণ বুঝতে পারবেন না। তাহলে 33টার কথা বলা হচ্ছে, এটা বিজ্ঞানী লিখে দিচ্ছে। কয়টা? তাহলে সে কারণে বলছে 3 11 33। আমাদের দেহ কয়টা? আমরা চর্মচক্ষু দিয়ে দেখি একটা,
অনেকে বলতেছে, জ্ঞানীরা বলতেছে 2টে, আবার মহাজ্ঞানীরা বলতেছে 3টে দেহ আমার, একটা স্থূল দেহ, আর একটা সূক্ষ্ম দেহ, আর একটা সূক্ষ্মের সূক্ষ্মতা। সূক্ষ্মটার ভিতরে যদি একটা দেহ না থাকতে করতে পারতো, তাহলে 3, তাহলে 3 11 33। তাহলে এই যে আধ্যাত্মিক যদি বলতে চান, অনেকে বলতেছেন বাবা মা বাবা মা বাবা মা, ও হয় না? কে বাবা মার সেবা না করতে চায় না? কোন সন্তান কি চায় আমি বাবা মার সেবা করবো না? সবাই চায়, কিন্তু কেন হয় না? তাহলে অনেক দূরের কথা বলা হয়, আবার দূরের কথা না, অনেক নিকটের কথা। আমরা কোন শক্তি দিয়ে সৃষ্টি হয়েছি? যারা সৃষ্টি করছেন তারা তো বুঝতে পারবেন। সন্তান সৃষ্টি করেন নাই কোন শক্তি দিয়ে? পৃথিবীর মাতৃরস। তাহলে এই দিক দিয়ে যদি দিয়ে আমি সৃষ্টি করি, তাহলে আমার বাবা মা ওই দিকে দিয়ে তো সৃষ্টি করছে। তাহলে বিজ্ঞান এটা প্রত্যক্ষ করছে, 1 ফোঁটা ব্রহ্মের মধ্যে 1 কোটি কীট আছে, তার মধ্যে একটা কি মায়ের একটা বাপের একটা দিয়ে আমি একটা মানুষ হচ্ছি। তাহলে মায়ের যদি ধারণ শক্তি থাকতো, একই দিনে কি করতো? 3 কোটি সন্তান ধারণ করতে পারত। তাহলে এই শক্তিকে কিছুকে আসলে তা গান্ধারী বলে নাকি 100 পুত্র জন্ম জানে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমরা খালি গল্পে যদি করি হবে না, যতক্ষণ বিবেকের সঙ্গে বিচার করি নেই ততক্ষণ হবে না। গান্ধারী 100 পুত্র জন্ম দিয়ে কোন 100 পুত্র? যতক্ষণ আমরা সজ্ঞানে পৌঁছতে পারি নাই ততক্ষণ কিন্তু আমরা পুত্র সন্তান লাভ করতে পারবো না। তাহলে সে কারণে বলছে জ্ঞানটা হলো আমাদের পুত্র, ভক্তিটা হলো কন্যা। শতপুত্র থাকার পরেও যদি ভক্তি না থাকে তাহলে কোনো লাভ হবে না। সেই জন্য বলছে 10 পুত্র যাহা না করে 1 কন্যা তাহা করে। যদি ভক্তি থাকে, ভক্তি যদি একটা হয় তাতে কিন্তু তার বংশ উদ্ধার হয়। তাহলে ভক্তি কিভাবে হবে? ভক্ত না হলে কিন্তু ভক্তি পাওয়া যাবে না। সেই জন্য বলছে ভক্ত তারা ভক্তি মিলে না, ইয়ে জানা হচ্ছে মুক্তি যদি পেতে চাস মন জানা ভক্ত থাকে। ভক্তের সঙ্গে চলপরিমাণ, ভক্তের সঙ্গে মিশো, ভক্তের চরণ বিমান সর্বরঙ্গে মতো। তাহলে ভক্তের চরণ দুটি ভগবানের মস্তকে। তাহলে ছোট্ট একটা গল্প বলিয়ে বাদ দেবো। কেমন করিয়া? ভগবান শ্রীকৃষ্ণের কথা সবাই আমরা বলতেছি। ভগবান একদিন ভক্ত পরীক্ষা করার জন্য কি করলেন? বহু তার ভক্ত একদিন শয্যাশায়িত হইলেন। তখন এক ভগবান ওখানে কি করলেন? শয্যাশায়িত হইলেন। আর এক ভগবান আসিয়া বলতেছে কি হয়েছে? যে এরকম কৃষ্ণ শয্যাশায়িত হয়েছে, যে একে ভাল করা যাবে কি দিয়া? যে যদি ভাল করা যাবে, যদি কোনো চরিত্র না, যদি শত সহস্র ছিদ্র কলসের জল যমুনার থেকে আনিয়ে দিতে পারে তাহলে তাকে ভালো করা যাবে। তাহলে এই কথা যখনই বলছে, এখন দেখা যাচ্ছে জটিলে কুটিলে সতী, অনেক সতী ছিল, কেউ তো জল আনতে পারে নাই। সেটা কি করলো? যে রাধাকে পাঠাইলো। এখন রাধা চিন্তা করে আমার দৃষ্টি তো আমার নামে কলঙ্ক গাইতেছে, আমি তো সতী নই, যদি যদি আমি কলসের জল আনতে না পারি তা আরো কলঙ্ক বেশি। তখন উনি কি করলেন? আকুল পরে মনে প্রাণে, যে কথাটা পূর্বের বক্তারা বলিয়েছে, হাতে করবেন কাজ, মুখে নেবেন না। যে এখন বলা হয় ওটাও পার, মুখে নাম দিলে তো মানুষ তৈরি সাধু হয়ে গেছে রে। সে কারণে বলছে 2 ভাবে তাকে লাভ করা যাবে, একটা কান দিয়ে শুনিয়া আর একটা মন দিয়া ধরিয়া। তাহলে উনি কি করলেন? রাধা তখন মনে প্রাণে ভগবানকে স্মরণ করলেন যে ভগবান তোমার জন্য আজকে যদি আমার কলঙ্ক হয় তাহলে আমি এই দেব না, রাখবো না। তখন কি করলেন? কৃষ্ণ দয়া কলসির মধ্যে প্রবেশ করলেন। শত শত সহস্র ছিদ্র কলস বদ্ধ হয়ে গেল। তখন উনি দক্ষিণে যা জল নিয়ে আসেন। তাহলে এটা তো মামার বাড়ির গল্প মেলা দিন আমরা শুনি নেই, মার আগত বহু হয়েছে। কিন্তু এখন যদি চিন্তা করা যায়, শত সহস্র ছিদ্র কলস কোনটা? তাহলে প্রতি ঘরে ঘরে শত ছিদ্র কলস আছেন। যদি ওই জল আনিয়ে যদি কৃষ্ণের মাথায় দিতে পারেন তাহলে কৃষ্ণ ভালো হবে। সেই জন্যে এই যে শ্রাবণ মাস করি বোধহয় ভারতত কি করে? শিবের মাথার জল ঢালে না। তাহলে শিব মাত্র কি বলবো? জীব মাত্র শিব। তাহলে সবাই আমরা শিবের অংশ, তাই বলতে আমরা শিব
নই। যদি কোনো শক্তি যদি তোমার মাথার জল ঢালবার পায় তাহলে তোমার শিবত্ব লাভ হবে, তাটা কিন্তু হবে না। তাইলে জল ঢাললে কি মাথা ঠান্ডা হয় না? তাইলে সেই জন্য বলছে দিবি দয়া নামের বৈষ্ণব শুভন, ইয়ার সে ধর্ম পৃথিবীর বুকে নাই শোনাতে। জীবের উপরে দয়া করো, বৈষ্ণবের সেবা করো। তাহলে বৈষ্ণব বলতে মনে করেন হয়তো যারা চুল দাড়ি রাখছে, মালা ধোলা রাখছে, ঠিকই তারাও বৈষ্ণব, এটা জাগতিক জগৎ রাখতে হবে। আবার বৈষ্ণব বলছে কাকে? বিষ্ণু জানাতেই বৈষ্ণব। তাহলে বিষ্ণু কাকে বলা হচ্ছে? যিনি আমাকে পালন করছেন। তাহলে কে পালন করছে? সেই কারণে বলা হয় যত ভজনা আছে মাতৃ ভজনার উপরে কোনো ভজনা নাই। ওই যে পূর্বের বক্তা বলে গিয়েছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। তার আগের বক্তা বলছে কুয়ে ছুঁয়ে দিয়ে, প্রথম ছুঁয়ের জল বলে 6 নম্বর ছুঁয়ে দেওয়া পড়ে, কয় নাই কথাটা? তাহলে সে কারণে বলছে জল 6 নম্বর ছুঁয়ে পড়ছে, এটাও ঠিক আছে। আবার বলছে যে না, প্রথম কুয়ের জল ওই দ্বিতীয় রাত করবে, দ্বিতীয়টা তারপরে তৃতীয় রাত আসবে। তাহলে আমরা কি করব? মা করতেছে বাবার ধ্যান, বাবা করতেছে কৃষ্ণের ধ্যান। তাহলে কি হলো? সারি সারি যায় রে। কিন্তু বাবা যদি কৃষ্ণের ধ্যান না করিয়া আমাকে সৃষ্টি করে তাহলে আমি কি হব? কৃষ্ণ মন্ত্র জপ করিয়া যদি আমাকে সৃষ্টি করতো তাহলে আমি কৃষ্ণ নামে ধরতাম। সেই জন্য বলছে নিত্যানন্দ দিয়ে বুঝিয়ে দিচ্ছে, নিত্যানন্দর কপাল ফাটি রক্ত মারিত পড়ে নেই, দেখি নেই, শুনছেন কি? শুনে হয় না? তাহলে কোন কপাল? এই কপাল ফাটিয়ে রক্ত মাটির পড়ছে। কোন রক্ত? যদি বাবা দিগরে পৌঁছিয়ে যদি আমাকে যদি কর্ষণ করিয়া, মাকে কর্ষণ করিয়া যদি আমাকে সৃষ্টি করতো তাহলে আমি কিন্তু এই একেশ্বরে বাদী হইতাম, কিন্তু সেটা হয় নাই। সেই জন্য আমাদের দেশে যারা যা করে করুক, বাবা মা জন্ম দিতে এটাই শ্রেষ্ঠ। সবাই চেষ্টা করো পুনর্জন্ম লাভ করো। পুনর্জন্ম বলতে কি বলেন? শাস্ত্রে কোন মানুষে মরিয়ে যে জন্মটা হবে ওইটা পুনর্জন্ম, তাই না? তাহলে ভগবান যে বলছে যে আমার ভক্ত হবে দ্বিতীয়বার কোনো জন্ম নাই, তাহলে এই জন্মে পারা যাবে কিসের বলে? দ্বিতীয়বার কোনো জন্ম নেই। তাইলে আমাকে কি করতে হবে? পুনর্জন্ম, অর্থাৎ বাবা মারটা জন্ম দিতে আর জ্ঞান অর্জন করিয়া যে জন্মটা আমাদের হবে এইটাই হবে আমাদের পুনর্জন্ম। এইটাই কিন্তু বিনা হবে না। এটাও যদি কেউ বিশ্বাস না করে, রামায়ণে আছে না খুশি লবের কথা? লব কি পাগল না? আর খুশিকে যে সৃষ্টি করছে এটা কি জনি সম্ভবা? অজনী সম্ভবা। তাহলে খুশিক সৃষ্টি করলেন কিসে? কাটিয়ে দিয়ে বলে না। সেই জন্য আমরা বাবা মা মারা গেলে পিণ্ড দেখি কাটিয়ে উপরে দিই না, কলার পাতের উপরে, পদ্মের পাতের উপরে তো দেওয়া হয়। তাহলে খুশির উপরে, খুশির যে জন্ম হয়েছে খুশিটা হলো অজনী সম্ভবা। এই খুশির কিন্তু কোনো বিনা হয় নাই। তাহলে আমাদের মধ্যে যেটা আছে সূক্ষ্ম জ্ঞান, এটা কিন্তু বিনা হবে না। এখন থেকে যদি আমি ভগবান শ্রীকৃষ্ণের নাম নেই বা যে কোনো নাম নেই, আমার যদি ছোটস্থ কণ্ঠস্থ মুখস্থ থাকে তাহলে মৃত্যুর সময় কি ওটা আসবে না? আর যদি এখন থেকে আমরা অভ্যেস না করি তাহলে মরবার সময় সবাই কইবে, বেটা বেটি যতগুলো আছে কানো তড়িয়ে করবে হরিবোল হরিবোল কন বাবা বা হরিবোল কন। আমি শেষ মাস কি হোক বল। তাহলে হোক বল যদি হয় তাহলে গেম বল দিবে আবার আইছে না? তাহলে এখন থেকে হরিবোল করো, সবাই আপন। আবার বলছে আপন বলতে কেউ নাই, চোখ কি আপন, কান আপন, কেউ কিন্তু আপন নয়। সেইরকম আপন নেই, কিন্তু সবাইকে নিয়ে আবার আমাদের সংসার করতে হবে। তাহলে এখন থেকে অভ্যেস করে যায় যেটাই পারেন, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ বলতে যায় যে নামে ডাকবেন ভগবান সেই নামে তাকে সাড়া দেবে। যায় যে ধ্যানে মারা যাবেন, যদি নাম নাও থাকে, যদি ধ্যান নিয়েও মারা যান তবু ওইখানে পৌঁছে যাবেন। এটাও যদি বিশ্বাস না করেন, একালব্য কি করছে? নাম করছে, মন্ত্র আসলো, কোনো মন্ত্র নাই, শুধু মাটি দিয়ে ঠাকুর তৈরি করিয়ে গুরুদেবকে ওখানে পুজো করতেন। যত শক্তি ছিল গুরুর ভিতরে সম্পূর্ণ সে লাভ করতেন। সে কারণে বলা হয় ধর্মের মূল ধারণ, যাহা ধারণ করবেন তাহাই ধর্ম, মরিয়া নয়। এই জন্মে তোমরা সেই সব শক্তি
লাভ করতে পারবেন। সে কারণে বলছি সবাই চেষ্টা করো। আবার বলছে অনেকে চেষ্টা করি কিন্তু হয় না। কেন হয় না? আয়নার যদি পাড়া না থাকে মুখ দেখা যাবে? তাহলে আয়নার পাড়াটা আমাদের উঠে গিয়েছে। তাহলে এই আয়নার পাড়া লাগাইতে গেলে ওই পূর্বের বক্তা বলছিলেন আমাদের এই এলাকার মধ্যে দুইটি আশ্রম আছে, একটা জয়গুরু আশ্রম নিগমানন্দ, আর একটা আছে গুরু ব্রহ্ম, আছে না? তাহলে জয়গুরু যে আশ্রমটা আছে, ইনি কি করছেন, 4টে বই প্রকাশ করে দিয়েছেন, জ্ঞানী গুরু, যোগী গুরু, তান্ত্রিক গুরু, প্রেমিক গুরু। তাহলে উনি কি করলেন, উনি বলে গেলেন যে যদি তোমরা যতক্ষণ মাতৃভজনা করেন নাই, অর্থাৎ রমণীকে যতক্ষণ জননী রূপে সম্বোধন করতে পারেন নাই, অতক্ষণ আত্মজ্ঞান হবে না। আত্মজ্ঞান উপলব্ধি না করলে কেউ যেন মুক্তির আশা করে না। তাহলে এখানে আমরা যারা আছি, দিল্লি গেছি, এখানে যারা আসেন, কার মন কোথায় আছে কেউ বলতে পারেন না, নিজে নিজে বলা যাবে না। দ্বিদলের কথা বলছে গীতায়, আত্মদর্শনের কথা বলছে, এগুলো কি শুনি নেই আমরা? শুনছি। তাহলে আত্মদর্শন, স্বরূপ দর্শন কে পাইছেন? অর্জুনের কথা বলেন। অর্জুন কি ছিলেন? প্রথম অবস্থায় বিভ্রান্ত ছিল না, পরে যখন তাকে বিশ্বরূপ দর্শন করাইলো তখনই তার ভ্রান্তি ঘটে গেল যে এখন আমি তোমার সখা নই, তুমি আমার গুরু, আমি তোমার ভক্ত, তুমি এখন যাহা বলিবে তাই আমি করিব। অনেক মন্ত্র জানেন, যখনই গুরু অল্প একটা মন্ত্র দিবে জপতে কিন্তু খুলে না, খুলে কি এ পাকে টানলে ও পাকে খুলে না, তাহলে অগ্নি মন্ত্র দিয়ে কোনো কাজ হবে না। তাহলে সে কারণে বলছে যে এমন বিধান দিয়ে গেছে জ্ঞানীরা, মন্ত্রমূলক গুরু বাক্য, ধ্যানমূলক গুরু মুক্তি, পুজোমূলক গুরু পদ, মুক্তিমূলক গুরু কৃপা, গুরু কৃপাহি কেবলম। তাহলে কৃপা হবে কিভাবে? টাকা দিলে, ভাত খোয়াইলে, রাজভোগ খোয়াইলে, মনোশীঘ্র নিয়ে বেড়াইলে না না। তাইলে একমাত্র গুরু কৃপা করবে ভক্তির বলে। যদি তোমার ভক্তি থাকে, আশীর্বাদ চাওয়া লাগে না, আপনার থেকে আশীর্বাদ আসে। তাহলে বিশেষ করে আমাদের সনাতন ধর্মে পরোক্ষ নয়, সবগুলো কিন্তু প্রত্যক্ষ প্রমাণ আছে। তাহলে যেটাই করবেন সেটাই কিন্তু প্রত্যক্ষ হবে। কিসের বলে? ভক্তির বলে। এটাও যদি কেউ বিশ্বাস না করেন, মহিরে বানো কি দিছে? দুর্গা ঘাট দেয় নাই যে এই ঘাট যতদিন তুমি ধরে রাখবে অতদিন আমি তোমার কাছে বাধায় থাকবো, যতদিন ভক্তি বলে রাখিনি ধরিয়া অতদিন তোমার কাছে বাধা থাকবে। যখন তুমি ভক্তিচ্যুত হয়ে যাবে তখনও কিন্তু তোমার কাছ থেকে আমি চলে যাব। তাহলে মহির এবং কখন ভক্তিচ্যুত হয়েছে? যখন তার পিতৃদেব আদেশ করলো, একসময় পিতৃ আদেশ মানতে হয়। তাহলে আদেশ যখন করলো এই মুহূর্তে রামলক্ষ্মণকে চুরি করি পাতালে নিয়ে গিয়ে তুমি তাকে বলিদান করো, তখন বলছে তো অসম্ভব, উনি তো পূর্ণব্রহ্ম নারায়ণ, ওনার সাথে পারার ক্ষমতার কারণে তার সে আপনি রামের শিখে রামকে ফিরিয়ে দেন, যে এই জন্য তোমাকে আমি সৃষ্টি করছি, এই জন্য তোমাকে আমি স্মরণ করলাম, তুমি যে তোমার পুত্র। বিধানে লেখা আছে না, পিতৃ আদেশ পালন করাই ধর্ম। বাবা এটা ঠিক আছে, ওই শাস্ত্রে আবার বলা হয়েছে যদি পিতা অন্যায় আদেশ করে চিহ্ন মাত্র তাকে পরিত্যাগ করো। এটা গীতায় লেখা আছে, দেখতে পারেন। সেই গীতের ঠিক আকারে বলছে যে অযুক্তিসঙ্গত যদি কেউ কথা বলে, ধর্মসম্মত যদি নয়, তাহলে কিন্তু তাকে ওই মুহূর্তে পরিত্যাগ করতে হবে। তাহলে যখন ওই কথা বলছে তখনই ফির রাবণ কি বললেন তাকে, যে এতদিন ধরে জানলাম তুমি আমার সন্তান, কিন্তু এতদিন পরে বুঝলাম তুমি আমার সন্তান নও, মন্দারদড়ি বোধহয় তোমার শুধু। তাহলে কি মায়ের নামের কলঙ্ক না? তাহলে অন্য পুরুষ সঙ্গ নিয়ে জন্ম দিতে। তখনই বলছে যে বাবা, কোনো সন্তান সারা বিশ্বের অপবাদ সহ্য করতে পারে, কোনো মায়ের অপবাদ কোনো সন্তান সহ্য করতে পারে না। সে কারণে বলছে মায়ের চরণ যদি কেউ সেবা করতে পারে, এইটাই কিন্তু বৈষ্ণব সেবা হবে। আর ওই দীর্ঘদিন যখন ওই মায়ের সেবা করবে, ওই মা কিন্তু নাই, তখন সেই আদ্যাশক্তি মহামায়া তাকে এসে আশীর্বাদ দান করবে। চেষ্টা করো। তাহলে ওখানে এক বাবা, ওখানে এক মা, তাহলে এখানে বলা হয়েছে গুরু দিতে গুরু নেতা গুরু হেন প্রথম। যার মা নাই, বাবায় তার পিতা, বাবায় তার মা, বাবায় তার গুরু।
এটা আমার কথা না, ভাগবতে প্রমাণ আছে। যাদের তরুণ তরুণী যারা আছেন, যদি কোনো সাধন ভোজন না করেন, একাদশী কিন্তু খুব হুড়কে আসছে। একাদশী যারা না করবে তারা কিন্তু নরকগামী হবে। আবার ভাগবতে প্রমাণ দিচ্ছে যাদের বাবা মা জীবিত আছে তাদের কোনো সাধন ভজন করার প্রয়োজন হবে না। দিন অন্তি যদি একবার বাবা মার চরণ পরশ করে সর্বপাপ তা ক্ষয় হয়ে যায়। গীতাকে বিশ্বাস করেন, গীতে কি লিখছে? অবক্ষণও যদি ভক্ষণ করে, সারা পৃথিবী অন্যায়ভাবে হরণ করে, যেখানে সেখানে দান আদি গ্রহণ করে, গীতা পাঠের ফলে সর্বপাপ ক্ষয় হয়ে যায়, কিন্তু পাপ না হয় আমার পাপ হয়ে যায়। তাহলে গীতা কিভাবে করতে হবে? যেটা আমরা পড়ি ওইটাই কি গীতা, এটাই কি পড়া? তা নয়। সেই কারণে বলছে, যখন আমরা মাতৃগর্ভে হেড মুন্ডে ছিলাম, সেখানে জঠর যন্ত্রণায় থাকিয়ে যদি পরমাত্মার দর্শন পাইলাম, এখানে কেন পাই না? কারণটা কি? আমাদের দেহ অপবিত্র, অবশ্যই অপবিত্র দেহের মধ্যে ভগবান আসতে পারে না। সেই জন্য বলছে প্রেম ছাড়া ভগবানকে পাওয়া লাভ করা খুবই কঠিন। সেই জন্য বলছে প্রেম বাজারে যাইবে যদি আগে গাও খান ধুইয়ায়, কেমন করে যাবে তুমি ওই প্রেম বাজারে অগাও ধোবায়? গাও না দিলে হবে না। তাহলে গাও ধুইতে গেলে কি হতে? গঙ্গায় যাইতে হবে, না হয় ত্রিবেণীতে যাইতে হবে, আর না হয় ব্রহ্মপুত্রতে যাইতে হবে। প্রতি বছর বছর যাই না। তাহলে ব্রহ্মপুত্র, তাহলে ব্রহ্মার পুত্রকে বলা হয় ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র স্নান করলে কি হয়? সর্বপাপ ক্ষয় হয়ে যায়। আর একটা বলছে যে যমুনা, যমুনা একটা আছে, ওইটা ত্রিবেণী একটা আছে, আর একটা বলছে গঙ্গা। গঙ্গা কোথায়? খিজুর ঘাটে। তাহলে এই গঙ্গার উপমা আমরা ওইটা নিয়ে থাকবো, আধ্যে থেকে যতক্ষণ যাইতে পারিনি আমাদের হবে না। তাহলে ভগীরথের জন্মটা কিভাবে হয়েছে? ভগে ভগে ভাষণ করিয়া ভগীরথের জন্ম হয়েছে। সেই ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে এই ধরার মধ্যে আনছে। তাই এইগুলো গল্প যদি খালি আমরা শুনি যাই, কাজ হবে না। তাহলে ভগে ভগে বর্ষণ করা মানে অর্থাৎ এটাকে বলছে বৈষ্ণব ধর্ম। বৈষ্ণবরা কিন্তু পুরুষ নয়, এরা কিন্তু নারী। কৃষ্ণকে কি বলা হয়? সারা অঙ্গটা দেখায় না পুরুষঙ্গ, কিন্তু না, পুরুষঙ্গ নয়, ওর সর্বাঙ্গ শরীরটা হলো নারী শক্তি। সেই জন্য এই যে সামনে আসছে কার্তিক মাস, রাসলীলা, রাসলীলা হবে না? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করছে কার্তিক মাসে। কে আপনার মাসে করা গেল না? এলে আধ্যাত্মিকের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, তাহলে কত গেল? 7। তাহলে আমাদের বলছে যতক্ষণ সপ্ত পাতাল ছেদ করেন নেই ততক্ষণ সপ্ত স্বর্গে উঠে যাবে না। জানি না, হয়তো অনেকে পাইছেন, জন্মসূত্র হয়তো কারো আছে, বাবা মা ভালো করে জন্ম দিয়েছে। দ্বিদলের কথাটা কে না বলে? বলেন না? কয়জনে পৌঁছেছেন? যদি পৌঁছেছেন ছাড়েন না, যাহা কিছু করো দ্বিদলে করিয়ে লক্ষ্য করিয়ে কার কর্ম করবেন, তাতে তোমার সব শুদ্ধি হয়ে যাবে। আর যদি নাই পান তাহলে চেষ্টা করো কিভাবে দ্বিদলে পৌঁছা যায়। আর যদি যাও না পারেন, স্বরূপ দর্শন যদি করেন, স মানে নিজ, রূপ মানে নিজের ছবি। ওইটাকে অর্জুনকে বলছে, অর্জুন তুমি তোমাকে চেনো, তুমি তোমাকে জানো, তোমাকে জানতে পারলে সারা বিশ্বকে জানা হবে। যাই হোক, রাত গভীর হয়ে গেছে। তা চেষ্টা করে সবাই, কর্ম ছাড়া কিন্তু তেনাকে লাভ করা যাবে না। কর্ম করো, কর্ম ছাড়া ধর্ম হবে না, আর ধর্ম ছাড়া ফির আবার কর্ম হবে না, দুইটাই থাকা চাই। তো যাই হোক, উপস্থিত সাধু সাধন মাতৃমণ্ডলী আছেন, আলোচনার দীর্ঘ করি না। যদি আলোচনায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা নিজ গুণে ক্ষমা করবেন। আবার সকলের সৃজন কমলের প্রণাম জানিয়ে আমি আলোচনা সমাপ্তি করছি। ও নরাকারে পরম গুণরূপজ্ঞান হারিণী আত্মজ্ঞান প্রদায়িনী তস্মৈ শ্রী গুরু। হরে কৃষ্ণ। এতক্ষণ ধরে আমাদের মাঝে মূল্যবান ধর্মকথা, জ্ঞানগর্ভ ধর্মকথা উপস্থাপন করলেন পরম শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় গুরুদেব শ্রীনাথ পুলিন চন্দ্র অধিকারী জয় চৈতন্যদেব মহোদয়। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে।